জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের পাঠ। আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো, যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন। তো চলো শুরু করা যাক আজকের পাঠ। দেখে নেই আজকের পাঠে কী আছে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড, 37 পৃষ্ঠা। ভারত কি নিরাপদ? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কেমন দেশ সহজে যুদ্ধের শিকার হয়, তেমন দেশ যে দেশ নানাভাবে আমাদের দেশটার মতন। ভারতবর্ষে অতি সহজে শস্য জন্মে, কার না এমন দেশের প্রতি লোভ হয়। নাদির শাহ নারকেল খেয়ে বলেছিলেন, বাহ চমৎকার তো এ দেশ, যেখানে গাছের ফলে রুটিও থাকে, পানীয় জলও থাকে। আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন, একত্র মিলতে পারি না, মিলতে চাই না। আহমদ শাহ আবদালি জিজ্ঞেস করেছিলেন, ওই যে এত ধোঁয়া দেখা যাচ্ছে, এর কারণ কি? উত্তর পেলেন, মারাঠি সৈন্যেরা নানা স্থানে তাদের রান্না করছে। কেন? উত্তর হলো, ওরা এক জাত তো অন্য জাতের হাতে খাবে না। উৎসাহিত হয়ে আহমদ শাহ আবদালি বললেন, তবে আর আমাকে পায় কে? পানিপথের যুদ্ধে ওরা নিশ্চয়ই পরাজিত হবে। দক্ষিণে বিশাল মহাসমুদ্র, উত্তরে উত্তুঙ্গ হিমালয় দেখিয়ে আমরা বলে থাকি আমরা নিরাপদ, কিন্তু আমাদের এই অনুচিত নিরাপত্তাবোধই আমাদিগকে বহিঃশত্রুর আক্রমণের শিকার করে ফেলবে। ইংরেজরা সাগর পার হয়ে প্রমাণ করেছে যে ভারত নিরাপদ নয়। একদিন হিমালয়ের উত্তর বা পশ্চিম অঞ্চল থেকে কোনো এক শক্তিমান জাতি কামানের মুখে পাহাড় পর্বত উড়িয়ে দিয়ে ভারতে প্রবেশ করে আরেকবার প্রমাণ করে দেবে যে আমরা ভারতবাসীরা নিরাপদ নই। ভারতের ভিতরেও নিরাপত্তার অভাব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শুধু তাই নয়, ভারতের ভিতরেও আমরা নিরাপদ নই। দাঙ্গায় আর যুদ্ধের তফাৎ কী? লক্ষ লক্ষ লোক যখন সুশৃঙ্খলভাবে এবং বিশেষ বিশেষ পরিকল্পনার অধীন হয়ে সুনির্দিষ্টভাবে যুদ্ধবিদ্যা আয়ত্ত করে তারপরে নিষ্ঠুর হত্যালীলায় প্রমত্ত হয়, তখন আমরা বলি যে যুদ্ধ বেঁধেছে। কিন্তু নানা স্থানে যখন কিছু কিছু লোকের নির্দিষ্ট পরিকল্পনার অধীনে ধারাবাহিক কোনো শিক্ষা অর্জন না করেও বিশৃঙ্খলভাবে ইতস্তত গৃহদাহ, নরহত্যা ও নারী দর্শন শুরু করে, তখন আমরা বলি যে দাঙ্গা শুরু হয়েছে। যুদ্ধ সর্বাবস্থাতে সুপরিকল্পিত ব্যাপার, কিন্তু দাঙ্গা জিনিসটা পূর্ব পরিকল্পিতও হতে পারে বা পরিকল্পনা বর্জিতও হতে পারে। এই দাঙ্গা বস্তুটি জয় পরাজয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না, নইলে এগুলিও ছোটোমোটো যুদ্ধই তো বটে। সমগ্র ভারতের নানা পকেটে এই দাঙ্গা জিনিসটির জন্য কি যথেষ্ট উপকরণ সংগ্রহ করে রাখা হয়নি? অন্ধেরা না দেখতে পারে, কিন্তু চক্ষুষ্মান প্রত্যেক ব্যক্তির চোখে এসব স্পষ্টভাবে ধরা পড়েছে। কোনো শক্তিমান পক্ষের উস্কানিতে বা কোনো বুদ্ধিমান বিদেশি জাতির অর্থানুকূল্যে এই দাঙ্গা নামক বস্তুটির অনুশীলন যদি এক যুগে ভারতের সর্বত্র হঠাৎ শুরু হয়ে যায় এবং তার পশ্চাতে যদি সেনাপতিত্ব করা যোগ্য কোনো লোকের সুদক্ষ পরিকল্পনা বিদ্যমান থাকে, তাহলে কি এই বিশ্বাসটিকে অটুট রাখা সম্ভব হবে যে ভারতে আমরা সবাই নিরাপদ? ভারতে এমন কয়েক কোটি লোকের বাস যারা বহু শত বৎসর ধরে পুরুষা অনুক্রমে এই ভারতের মাটিতে ভূমিষ্ঠ হয়ে আসছেন, কিন্তু যারা ভারতকে স্বদেশ বলে মনে করেন না, তাদের দৃষ্টি ভারতের বাহিরে এক ভিন্ন দেশে। মহামতি বিপিনচন্দ্র পাল এই বিষয়ে নেত্রপাত করে সত্য কথা বলতে সাহস পেয়েছিলেন বলে 1921 ইংরেজিতে সমস্ত দেশবাসী তাকে জীবন্তে খবর দিয়ে তবে ছেড়েছে। এটা ইতিহাসের কথা। হরি ওম, জয় হিন্দ, বন্দে মাতরম।